পাঠ করব ঝুম্পা মণ্ডলের লেখা গল্প এক পলকে একটু দেখা। বন্ধু অবিনাশের বোনের বিয়েতে পিঙ্ক রঙের ঘাগরা পরা মেয়েটাকে দেখে দারুণ পছন্দ হলো আমার। বারবার চোখ চলে যাচ্ছে মেয়েটার দিকে। দুই একবার মেয়েটার চোখে চোখও পড়েছে। মেয়েটা চোখ সরিয়ে নিলেও আমি চোখ সরাতে পারিনি। মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবলাম, আমাকেও চোরা চোখে দেখছে, তার মানে আমাকেও। আহা, মনের মধ্যে কেমন যেন এক চোরা ভালো লাগা স্রোত বয়ে যায় আমার। অতঃপর মেয়েটা যেদিকেই যায় আমিও সেদিকে। মেয়েটা বউয়ের পাশে গেলে আমিও বরের পাশে, আইসক্রিমের স্টলের পাশে গেলে আমিও কফি স্টলের পিছনে, এক ঝাঁক মেয়েদের মাঝে গেলে আমিও ওই যেমন হয় আর কি। একটু দূরে দাঁড়িয়ে নজর ছাড়া করছি না কিছুতেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার, মেয়েটা স্বল্পভাষিণী। সবাই কথা বললেও মেয়েটা শুধু মাথা নেড়ে হেসে হেসে হ্যাঁ নাতে উত্তর দিচ্ছে। এই রকমই তো চাই। তার উপর আহা, কি মিষ্টি হাসি! আর দূর থেকেই তার ভ্রমর কালো চোখ দুটোর তাকানোয় আমি একদম কুপোকাত হয়ে গিয়েছিলাম। মানে প্রথম দেখাতেই প্রেমে হাবুডুবু একেবারে। এতক্ষণ যে মেয়েটার পিছনে ঘুরছি সেটা মেয়েটা বুঝতে পারছে খুব, কিন্তু পাত্তাই দিচ্ছে না আমাকে। তবে পাত্তা না পেয়েও দৃঢ় আত্মবিশ্বাসী আমি, কারণ মেয়েটার বারবার আমার দিকে আর চোখে তাকানো দেখে বুঝেছি আমাকে একটু হলেও তার মনে ধরেছে। এই যে তাকাবো অথচ কথা বলার ইন্টারেস্ট দেখাবো না, এটাও মেয়েদের কিন্তু এক ধরনের মৌন সম্মতির লক্ষণ। মানে মেয়েদের বক্তব্য হলো অতই কি সহজ? আমি অবশ্য কিছু মনে করি না এতে। এই সময় এসব মনে করতে নেই কিছু। এটা তো মেয়েরা প্রথম প্রথম করেই থাকে। এসব ব্যাপারে আমিও ওস্তাদ আছি। কায়দা করে অন্য একটা বাচ্চা ছেলের কাছ থেকে মেয়েটির নাম ঠিকানা জেনে নিলুম। এই পাড়াতেই বাড়ি, নাম মৌপিয়া। কি মিষ্টি নাম, যেন মধু ঝরে পড়ছে এই নামে। তা আমিও খারাপ কিসের? একটা সময় হোটেল ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিলাম, কিন্তু লাস্ট ইয়ার এসে কমপ্লিট করিনি। আমার ইচ্ছে হয়নি আর। কিন্তু অবশেষে আমার ভাগ্যে সেই হোটেলের কাজেই জুটল। যদিও 3 স্টার না হোক, কিন্তু খুব ঠাটে বাটে থাকতে হয়। আসলে এখন আমি হোটেল ক্যাটারিংয়ের কাজ করি। তাতে কি, মাইনে তো আর মন্দ নয়। কে আর দেখতে যাচ্ছে হোটেলে কি করছি? তবে আসার কথা বলতে একটা প্রমোশন হবারও কথা আছে সামনে। কেউ কি জব করছে জিজ্ঞেস করলে আমি সবাইকে এক কথায় হোটেল ম্যানেজমেন্টের জব করি বলে চালিয়ে দিই। আমি জানি আমি হ্যান্ডসাম, স্মার্ট, লম্বা, সুন্দর দেখতে। সেই জন্য প্রচুর সুন্দর সুন্দর মেয়েরাও আমাকে দেখেই পছন্দ করে ফেলে। কিন্তু তাদের সাথে ঘোরার পরে ভালো করে লক্ষ্য করেছি, কারো নাক সামান্য ব্যাঁকাতো, কারো চুল পাতলা, কারো ঠোঁট মোটা, কারোর তো আবার মাথা মোটা। দূর, কিছুদিন পরে এটা সেটা অজুহাত দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি আরও পারফেক্ট সুন্দরী মেয়ে পাবার আশায়। মৌপিয়াকে ভালো করে লক্ষ্য করে দেখলাম। এই প্রথম মনে হলো একদম আমার মনের মতো। সব থেকে সুন্দর চোখের ঘন পাতাগুলো। আহা, ওই ঘন পল্লব রাশি নিয়ে তাকানো দেখলেই মাথা ঘুরে যেতে বাধ্য সবার। আমার এই রকম ঘন ঘন বান্ধবী পাল্টানোর বাতিক দেখে বন্ধু অবিনাশ মোটেই আমাকে খুব একটা সুনজরে দেখে না। বারবার সচেতন করে, এই বলে যে একদিন এই সুন্দরের ফাঁদে পড়ে মরবি তুই। আমি উত্তর না দিয়ে দাঁত বের করে হাসি। আরে সবই হিংসা, বুঝি আমি। আমার এরকম কন্যা পটানো রাশির বহর দেখে বন্ধুরাও আমাকে হিংসা করে মনে মনে। আসলে তাদের একটা জোটাতেই হিমশিম অবস্থা। যাই হোক, মনে মনে সিদ্ধান্ত নিলাম একেই বিয়ে করার। অবিনাশকে মৌপিয়ার কথা বলতে গিয়েও বললাম না। ওদের একই পাড়ায় বাড়ি। মেয়ের বাড়িতে গিয়ে ভুলভাল বলে ভাঙচি কাটতে পারে, যা হিংসুটে। বিয়ের ব্যাপারে নিজের পছন্দের উপরে ভরসা রাখলাম আমি। বিয়ে বাড়ি থেকে ফিরে এসে মাকে জানালাম ওই মেয়েকে বিয়ে করতে চাই। তার ছেলের এতদিনে সুবুদ্ধি হয়েছে দেখে মা খুব খুশি হয়ে 2 দিন পরেই যোগাযোগ করে আমাকে নিয়ে পাত্রী দেখতে গেল। আমার মা মেয়ের নাম জিজ্ঞেস করতে মেয়ে খুব লাজুক সুরেলা কণ্ঠে মাথা নামিয়ে কী যে বলল বোঝা গেল না। উফ, কি লাজুক! এই ব্যাপারটাও দারুণ লাগলো আমার। আমি মুচকি হেসে মায়ের কানের কাছে এসে নামটা বলে দিলাম। মা ঘন চোখে আমায় দেখে বুঝল ছেলে ভালোই মজেছে। যদিও হবু বৌমা তারও বেশ পছন্দ হলো।
এই রকম একটু লাজুক বৌমাই তার বরাবরই পছন্দ। মেয়ের বাবাও গদগদ হয়ে বলল, হে হে হে, বিয়েবাড়িতে দুজনে দুজনকে যখন দেখে কথা বলে টলে পছন্দ করেছে, তখন আর আমাদের আপত্তি কিসের। আমার মাও খুব বিগলিত হলো মেয়ের বাবার হৃদ্যতায়। আমি হোটেল ম্যানেজমেন্টের ম্যানেজারে জব করি, মান্থলি ইনকাম ভালো, দেখতে শুনতেও একেবারে হিরো। তাই ওদের মতে নিজেরাই যখন একে অপরকে পছন্দ করেছে, তখন শুভস্য শীঘ্রম। 1 মাসের মধ্যে বিয়ের সব আয়োজন সম্পূর্ণ। শুধু বন্ধু অবিনাশ সব ঠিক হবার পরে কার্ড হাতে পেয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে আলতো হেসে বলল, বাবা, এ তো দেখছি লাভ অ্যাট ফার্স্ট সাইট একেবারে। তবে আমার পাড়ার মেয়ে, আর আমাকে একবারও জানালি না? যাক, ভালোই হলো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই শুভ কাজের আগে ওর এই রকম সন্দেহজনক কথা শুনে এক ভ্রু তুলে সন্দেহের দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? কিচ্ছু না, বিয়ের পর টের পাবি কি জিনিস নিয়ে গেলি। আমরা পাড়া শুদ্ধ টের পেয়েছি প্রতিদিন। আমার ভালোবাসায় ভরা মন বুঝল, অবিনাশ ইচ্ছে করে আমার কাছে এসব বলছে। মনে মনে একটু রেগেই গেল সে, হিংসুটে 1 নম্বরের। বিয়ের দিন একটু গোল বাঁধল, সিঁদুর তোলা হয়ে গেছে। এমন সময় কে যেন সন্দিগ্ধ চোখে আমায় দেখে মেয়ের বাবার কাছে এসে বলেছে, ছেলে তো হোটেলের ম্যানেজার নয়, ছেলে তো ওই হোটেলে থালা বাসন ধোয়, নিজের চোখে দেখেছি আমি। মেয়ের বাবা শুনে একটু থমকে গিয়ে চেঁচামেচি করতে যাবে, এমন সময় মেয়ের মা চোখ পাকিয়ে ধমক দিল, মেয়েটার যে হিল্লে হলো সেটাই অনেক। আগে যখন পাত্রের ভালো করে খোঁজ খবর নাওনি, এখন আর লোক হাসিয়ে লাভ নেই। আর নিজের মেয়ের ঘাটতিটাও একটু দেখো। মেয়ের রূপের ছটায় কতগুলো সম্বন্ধ এলো, আর মেয়ের বোলের ছটায় কটা পাত্র ভাগলো। সাধে কি আর আমি এই পাত্রের সাথে বেশি কথা বলতে দিইনি মেয়েকে? তুমি হেরে মাথা নিয়ে আর মাথা গরম করতে যেওনি। মেয়ের বাবা কাঁচুমাচু মুখে চুপ করে গেলেন। অগত্যা তারপরে বিয়ে সুস্থভাবে সুসম্পন্ন হলো। বিদায় বেলায় মেয়ের চোখ না ভিজে একটু শব্দ করে কাঁদলো দেখে আমারও বেশ কষ্ট হচ্ছিল। এরই মধ্যে বেশ ভালোবেসে ফেলেছি বউকে। বিয়ের 2 দিন পরে ভোটের দিন পড়েছিল। পরের দিনই বউ ভাতের ব্যবস্থা করতে হলো, যাতে বউ ভাত সেরেই সবাই বাড়ি ফিরে যেতে পারে ওই রাত্রে। পরের দিনই বউ ভাতে সব কিছু ব্যবস্থা করার ভীষণ ব্যস্ততায় বউয়ের সাথে বিশেষ কথা বলার সুযোগ পাইনি আমি। মনে মনে অপেক্ষা করে আছি ফুলশয্যার রাতের জন্য। আমার মা খুব খুশিতে ডগমগ হয়ে আমাকে এক ফাঁকে ডেকে বলল, কি ভালো লক্ষ্মী বৌমা, 10টা কথা জিজ্ঞেস করলে একটার হুঁহা উত্তর দেয়, তাও কি নম্রভাবেই, চুপচাপ শান্তশিষ্ট, একদম আমার মনের মতো। নিজের পছন্দের উপর আমার হেব্বি গর্ব হলো। বারবার ঘনপল্লব রাশিযুক্ত চোখের তাকানো মনে পড়তে লাগলো আমার। অপেক্ষা করতে লাগলাম কতক্ষণে ওই চোখের মাদকতায় ঝাঁপ দিতে পারবো আমি। বউ ভাত নির্বিঘ্নে কেটে গিয়ে সে সময়ও এসে গেল অবশেষে। ফুলশয্যার রাত। বউয়ের সামনে বসে একদৃষ্টে বউকে দেখলাম কিছুক্ষণ। এত নিখুঁত ভগবান কিভাবে বানিয়েছে ওকে। আহ্লাদে বউয়ের আরেকটু কাছে গিয়ে ওর হাত দুটো ধরে চোখের উপর চুম্বন করতে যেতেই বউ বলে উঠল, আলে থামো থামো, আদে আমি চোতের পাতা দুটো তুলে নিই, নইলে তোমার থোতে আটকে যাবে দে। আমি কয়েক মুহূর্ত থমকে গেলাম। সোজা হয়ে বসলাম আমি। চোখ গোল্লা করে বউয়ের কথাগুলো বোধগম্য করার চেষ্টা করলুম। তারপর ব্যাপারটা বুঝতে পেরে চরম হতাশায় ছিটকে বেরিয়ে গেলুম ঘর থেকে। ঘর থেকে বেরোবার সময় পিছন থেকে শুনতে পেলুম বউয়ের মিহিস্বরে ডাক, ও তো আজকের দিনে আমায় ঠেলে কোথায় যাও? আড্ডা আমাদের ফুলতোদ্দা। ফুলতোদ্দা, উফ, আর নিতে পারলুম না আমি। ফুলশয্যা এখন আমার মাথায় উঠেছে, তার মাথাটা গরম হয়ে গেল। অবশেষে তোতলা বউ হলো আমার। এত খুঁজে শেষে গোবরে হাত পড়ল আমার। বুকের ভেতরটা কেমন অস্থির করছে যেন। বুঝতে একটু সময় নিল পুরো ব্যাপারটা বুঝে কি করব ভেবে পেলাম না আমি। এতক্ষণে বুঝলাম অবিনাশ এই জন্যই আমাকে বলেছিল বিয়ের পরে বুঝবি। কেন খোলসা করে বলতে পারলি না? তা বলবি কেন, হিংসে থেকেই এইসব করেছে ও। খুব বুঝলাম আমি। রূপ দেখে বিয়ে করতে গিয়ে এই লাভ অ্যাট ফার্স্ট সাইট যে কতটা সাংঘাতিক হতে পারে সেটা আমি টের পেলুম আজ।
বাইরে অনেকক্ষণ অস্থির হয়ে পায়চারি করে নিজের বাইকটা বের করে মনের অশান্তি বের করতে বের হয়ে গেলাম বাড়ি থেকে। গঙ্গার ধারে রাতে ঠান্ডা হওয়ায় মাথাটা ভার হয়ে রইল যেন। ইস, হিংসুটে বন্ধুরা, আত্মীয় স্বজনরা খুব হাসবে পিছনে, বলবে কি রে, এত বেছে বেছে শেষেই তোতলা। উফ, আমি ভাবতেই পারছি না আজকে রাতটার জন্য যে কত রঙিন স্বপ্নের জাল বুনেছিলাম, সবই গেল। যে চোখের পাতায় ডুব মেরেছিলাম সেটাও নকল। অনেকক্ষণ ভেবে ভেবে নিজেকে অবশেষে সান্ত্বনা দিলাম। কিচ্ছু করার নেই, আর কি করব, বিয়ে যখন হয়ে গেছে মানিয়ে নিতে হবে। মনকে বোধ দিলুম তা, চোখের পাতায় ডুব না দিতে পারি, চোখের চাউনিতে ডুব দেব না হয়। আর দরকার ছাড়া সবার সামনে কথা বলতে মানা করব। বউ তোতলা হলে তার সুফলগুলো কি হতে পারে সেদিকে ভাবতে শুরু করলাম। একদিক থেকে ভালোই হলো, এই ভেবে মা খুব খুশি হবে। মা সবসময় বলে কম কথা বলা মেয়ে তার খুব পছন্দের, কারণ আমার মা প্রচণ্ড মুখরা। পাড়ার লোক পারতপক্ষে এড়িয়ে চলেন মাকে। এখন দুই মুখরা এক জায়গায় হলে তো তুলকালাম হতো। তাই দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম, যাক বাবা, আর যাই হোক, বউ তুতলিয়ে তুতলিয়ে মুখে মুখে তর্ক করতে পারবে না মায়ের সাথে। বউরা যত কম কথা বলে ততই ভালো, গৃহশান্তি বজায় থাকে এতে। এইসব ভেবে মনকে একটু শান্ত করে ঘুম থেকে মা জেগে ওঠার আগেই বাড়ির দিকে রওনা দিলাম। ও মা, বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দেখি দক্ষযজ্ঞ হচ্ছে। মা চেঁচাচ্ছে আর বউ ফোঁস করছে। আমার চোখ ছানা বড়া হয়ে গেল দেখি, এ কী অবস্থা! আমার মা যত গলা উঁচিয়ে চেঁচাচ্ছে তত তার সদ্য হওয়া বৌমাও মুখ ভেঙছে, ঘরের এটা ওটা ছুঁড়ে ভাঙছে। সারা মেঝে জুড়ে ফুলদানি ভাঙা, সাধের রজনীগন্ধা ছিঁড়ে ছড়ানো, খাটের সব ফুল ছেঁড়া, বিছানার চাদর বালিশ সব মেঝেতে পড়ে। আমার মা হাত মুঠো করে বৌমাকে কিল দেখিয়ে মুখ ভেঙিয়ে ভীষণ রেগে বলল, আর একবার মুখ ভাঙচালে মুখ ভেঙে দেব, বলে দিচ্ছি কিন্তু। আমার তোতলা বউ তেড়ে এসে কি বলতে যাচ্ছিল। আমি খানিক থতমত খেয়ে দুইজনের মাঝখানে এসে বললুম, কি কি হচ্ছে কি? মা আমাকে দেখে এক পলক খুব খুশি হয়ে পরমুহূর্তেই মুখে কাপড় চাপা দিয়ে কেঁদে উঠে বলল, ওরে বাবু, এ কি বৌমা আনলি রে? আমি তোকে ওইভাবে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে ঠিক বুঝেছি কি বউ এনেছিস। জিজ্ঞেস করতে আসতেই, বাবা রে বাবা, কি মুখ কি মুখ! মুখের সামনে কুটো ধরলেও ও দপ করে জ্বলে উঠবে। আমি অবাক হয়ে গেলাম। বাব্বা, কেলো করেছে, তুতলিয়ে তুতলিয়ে তর্ক করছে মায়ের সাথে। এ তো সাংঘাতিক মেয়ে রে বাবা। আমার এবার খুব রাগ হলো। নিজেকে সান্ত্বনা দেবার আর পথ রইল না যে। ভুরু কুঁচকে বউয়ের দিকে তাকালাম। একে একটা তোতলা মেয়ে, তার উপরে চোখের পাতাও নেই, এইভাবে ঠকিয়ে আবার তর্ক করছে ও। খেয়াল করলাম বউ তখনও ফল চোখের পাতা খোলেনি। হয়তো বউ বুঝেছে যে তার ফুলশয্যার হবার চান্স নেই, তাই বরের ঠোঁটের ছোঁয়ায় তার চোখের পাতা আজ আর খুলে যাবার কোনো আশঙ্কাও আর নেই। তাই সেই ঘন পল্লব রাশি পড়েই রক্ত চোখে ভুরু কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। ওই তাকানো দেখে নিজেকে বড্ড অসহায় লাগলো আমার। বউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হিসিয়ে পরিষ্কারভাবে বলে উঠল, সামান্য ফল চোখের পাতা আর তোতলা কথা শুনেই ফুলশয্যাটা মাটি করে দিলে? আর তুমি যে একটা আস্ত মাকাল ফল। বাবার কাছে সব শুনেছি আমি। হোটেল ম্যানেজমেন্টের চাকরি না ছাই করো তুমি। মিথ্যে বলে আমায় বিয়ে করে ঠকিয়ে আমার জীবনটাই মাটি করে দিলে। করো তো হোটেলের ওই থালা বাসন মাজার কাজ, তার বেলা। তার উপর এত সাহস তোমার মায়ের! আমায় এসে বলে প্রথম দিন রাতেই আমার ছেলের সাথে কি এমন করেছিস। তোমার মা আমাকে চেনে না, তোমার বন্ধু অবিনাশদা খুব ভালো করেই জানে আমি কেমন। আমি বাবু এই রকম অন্যায় একদম সহ্য করতে পারি না। বউয়ের কাশির মতো গলার আওয়াজে সব কথা কেমন যেন হাওয়ায় ভেসে ভেসে আমার কানের চারপাশে ঘুরতে লাগলো। চমক ভাঙে আবার বউয়ের উচ্চকণ্ঠের আওয়াজে, নির্লজ্জ, লজ্জা করে না মিথ্যে বলে মেয়েদের ফাঁসাতে? আমার জীবনটা শেষ করা? টের পাওয়াবো তোমায় সারা জীবন ধরে, ভেঙে চুরে দেব সব। বলে পাশে রাখা বিয়ের আগেই কেনা চীনামাটির বড় মূর্তিটা ধরে মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেলল। আমার মা ও ম্যাগো বলে পিছিয়ে এলেন দুই পা। প্রমাদ গুনল মা। আগামী দিনগুলোতে তার নিজের পরিস্থিতির কথা ভেবে। নিরুপায় আমি কি করব বুঝে উঠতে পারলাম না।
কিন্তু আমার যেন খারাপ লাগছিল না। কেন যেন এত চেঁচামেচি সত্ত্বেও ভালো লাগছিল বুঝতে পারছিলাম না। নতুন বইয়ের এত তেজ আর ট্যাড়া ব্যাঁকা কথাও যেন এখন আমার কানে মধুর মতো বর্ষণ হতে লাগলো। হঠাৎ চোখ গোল হয়ে গেল আমার আনন্দে। একমুখ হেসে আত্মহারা হয়ে লাফিয়ে গিয়ে মায়ের উপস্থিতি ভুলে গিয়ে বউকে জড়িয়ে ধরলাম। মা ছেলের এমন অদ্ভুত কাণ্ড দেখে রাখবেন না কান্নাটা চালিয়ে যাবেন বুঝতে না পেরে অগত্যা ঘর থেকে পালিয়ে বাঁচলেন। আমার বউও তখন আমার বুকে জোরে জোরে কিল মেরে বলেই চলেছে, ছাড়ো আমায়, টাচ করবে না একদম, অসভ্য, মিথ্যেবাদী, জোচ্চোর, ইঁদুর, ছুঁচো। এইসব বিশেষণগুলো মধুর বাণীর মতো শুনতে হাত দিয়ে বউয়ের মুখটা আলতো করে চাপা দিয়ে অবাক বিস্ময়ে শুধু বললাম, তুমি তোতলা নও? বউ মুখ জামটা দিয়ে বলল, খুব কষ্ট হয়েছিল বুঝি সুন্দরী বউকে তোতলা শুনে? আমারও কাল অমন কষ্ট হয়েছিল এমন সুন্দর বর মিথ্যুক শুনে। আদৌ সে হোটেলের ম্যানেজার নয়, সে থালা বাসন মাজে শুনে। দেখ কেমন লাগে। তোমার মা হলো যত নষ্টের গোড়া। আজ যদি উনি ঝগড়া না করতে আসতো তাহলে তোমায় বেশ কয়েকদিন আরও টের পাওয়াতাম আমি। নেহাত তুতলিয়ে তুতলিয়ে ঝগড়া করার অভ্যাস নেই তাই। এবারে আমি হো হো করে হেসে আলমারি থেকে একটা খাম বের করে বউয়ের সামনে রেখে বললাম, ও এই ব্যাপার, এত রাগ? দেখো, তোমাদের যে বলেছে আমি হোটেলে থালা বাসন ধুই, সে খুব একটা ভুল বলেনি। আসলে আমি ক্যাটারিং ক্যাটাগরিতে জব করি, কিন্তু আমি সামনের মাস থেকেই প্রমোশন পেয়ে জুনিয়র ম্যানেজারে জয়েন করব। এই দেখো। মৌপিয়া এবারে খামটা হাতে নিয়ে না খুলেই এক পাশের ভুরু ধনুকের মতো তুলে বরের মুখের দিকে তাকিয়ে সত্যতা যাচাই করে এবারে একটু শান্ত হলো। ও তাই বলো? মিথ্যে কথা বাপু আমার একেবারে সহ্য হয় না। আমি সাহসী হয়ে বউয়ের কাছে গিয়ে বললাম, যাক, ওম শান্তি। কি কেলো সারা রাত ধরে, প্রায় সকাল হয়ে এলো। এবারে শোনা, তোমার এই ফলস চোখের পাতা দুটো খোলো, নইলে তোমার কথা মতো আমার গালে চলে আসার চান্স আছে। বলেই তস হইল না আমার, এক টান দিলাম চোখের পাতা ধরে। উফ বাবারে বলে আমাকে ঠেলে দিয়ে ছিটকে সরে গেল মৌপিয়া। আরে ওটা ফলস নয়, খেপে গিয়ে অমন বলেছিলাম। উরি পাস, এ কি সাংঘাতিক মেয়ে! আমাকে পুরো নাকে দড়ি দিয়ে ঘোরালো গতকাল রাত থেকে। তবুও কেন জানি না একটু কষ্টবোধ হলো না আমার। উল্টে আনন্দের আতিশয্যে আমি জড়িয়ে ধরলাম ওকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।